কন্ট্রাক্টর এদিকে আসেন। হ্যাঁ বলেন। আচ্ছা দেখেন তো এই জায়গায় আমি এই টয়লেট তৈরি করব। এখন ইট বালু সিমেন্ট কতটুকু লাগবে, কি পরিমাণ লাগবে, সব কিছুর তথ্য আমাকে জানান। আচ্ছা, যেহেতু আপনার জায়গায় ওয়াশরুম, বাথরুম, গোসলখানা তৈরি করবেন নাকি? আচ্ছা, এখন আপনার এই গোসলখানাটা আর বাথরুমটা কি অ্যাডজাস্ট থাকবে না আলাদা থাকবে? একজস্টই থাকবে। আচ্ছা, অ্যাডজাস্ট থাকবে। তো আমার ইট লাগবো 5 লাখ, হুম লোহা লাগবো 20 কেজি, আর সিমেন্টের বস্তা দিবেন 580টা। তো এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে একটা গোসলখানা একটা বাথরুম বানাইতে আমার এই 5 লাখ ইট কেন লাগবে, সেটাই তো নাকি? অবশ্যই। আচ্ছা, আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাংলাদেশ, এটা জানেন তো। হুম দেশে কিন্তু গরমের সিজনটা বেশি থাকে, হুম আর ওই গরমে কিন্তু আমরা পাগল হয়ে যাই। তাই আমি আপনার এই বাথরুমটা আর এই গোসলখানাটা এত বড় করে বানাবো যাতে একটা সুইমিং পুলের মতো আমি করে দেবো আপনাকে, যাতে আপনার গরমের সময় আপনি এই জায়গায় এসে আপনি রিল্যাক্স করতে পারেন। আর আপনার বাথরুমটা আর গোসলখানাটা আমি এত সুন্দর করে করব যাতে আপনার বাসাতে মেহমান আসবে নাকি, উনি যদি মেহমান যখন আসবে তখন দেখবে যে আপনার গোসলখানা বাথরুমটা এত সুন্দর, তখন কিন্তু আপনার কাছে ভালো লাগে কথাটা শুনলে। আর বিশেষ করে যখন আপনার গরমের ঘাম পড়বে তখন গরমের সময় আপনি এসে আরামে শুয়ে থাকতে পারবেন, আমি ব্যবস্থা করে দিব। তো আচ্ছা আচ্ছা কন্ট্রাক্টর থামেন। আপনি যে বললেন বাথরুমে রিল্যাক্স করতে, এটা কি আমার সবার ঘর, আমি যে বাথরুমে এসে রিল্যাক্স করবো? না না ঘটনা হ্যাঁ আমি সেরকম বলিনি, আমি তো আপনি বুঝতে ভুল করছেন। বাথরুম তো একসাথে থাকবে, গোসলখানা একসাথে থাকবে না। তো ওই গোসলখানার মাঝে আমি একটা ব্যবস্থা করে দিব, আপনি গরমের সময় ওই জায়গায় শুয়ে শুয়ে রিল্যাক্স করতে পারবেন, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সুইমিং পুল, বুঝছেন? তো আমরা ওই ব্যবস্থা করে দিব। তো আশা করি আপনার ভালো হইব। তো আপনি মাল সামনে তো আজকে আনিতে পারেন, আমি কালকে কাজ ধরতে পারবো। আনবেন মাল সামনে আজকে? আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা।